বিকাশ রায় একজন অসাধারণ অভিনেতা ছিলেন, সাথে সাথে তিনি প্রযোজনাতেও হাত পাকাচ্ছিলেন এবং পরিচালক হিসাবেও বেশ কয়েকটি ছবি করেছিলেন। তো এই বিকাশ রায় প্রথম দিকে একটি অসাধারণ গোয়েন্দা ছবিতে অভিনয় করেছিলেন। তার পরিচালক ছিলেন অজয় কর। সেই অসাধারণ গোয়েন্দা কাহিনীটির নাম ছিল জিঘাংসা, যেটি ছিল বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েলের গল্প অবলম্বনে। গল্পটির নাম ছিল দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। অসাধারণ সাসপেন্সের ছবি তৈরি হয়েছিল ওই আমলে। পরবর্তীকালে এই গল্পটাকে নিয়ে হিন্দিতে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রযোজনায় একটি হিন্দি ছবি হয়েছিল বিশাল বাদ। তার পরিচালক ছিলেন বীরেন নাগ এবং ছবিটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান। নায়ক বিশ্বজিৎ ছিল। ছবিটি অসাধারণভাবে হিট করেছিল। এর প্রতিটি গান দুর্ধর্ষ হিট হয়েছিল। আজও সেই গান অনেক জায়গাতেই শুনতে পাওয়া যায়। যাই হোক, এই বিকাশ রায় এই জিঘাংসা বাদ দিয়েও আরও বেশ কিছু ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন। এবার সেইগুলোর কথা বলছি। বিকাশ রায় এই জিঘাংসা বাদ দিয়ে ৪২ ও ভুলিনায় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে দুটি ছবি করেছিলেন, মানে তিনি অভিনয় করেছিলেন। সেই ছবি দুটিও হিট হয়েছিল এবং দুটি ছবিতেই তিনি অসাধারণ নিষ্ঠুর ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে বিকাশ রায় একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিটির নাম ছিল অর্ধাঙ্গিনী এবং সেটি হিট হয়েছিল। এছাড়াও আরও যে ছবিগুলো তিনি পরিচালনা করেছিলেন সেগুলিও খুব সুন্দরভাবে হিটও হয়েছিল এবং সবাই খুব প্রশংসা করেছিল, যেমন সূর্যমুখী, বসন্ত বাহার, কেরি সাহেবের মুন্সি। এই ছবিগুলি আজ আর ইউটিউব বা অন্য কোথাও পাওয়া যায় না। পাওয়া গেলে দেখা যেতে পারত যে কি অসাধারণ অভিনয় এবং পরিচালনা বিকাশ রায় করেছিলেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এই ত্রয়ীর মধ্যে শুধু মৃণাল সেনের ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা হয়েছিল বিকাশ রায়ের। মৃণাল সেনের প্রথম দিকে দুটি ছবিতে অভিনয় করেছিলেন বিকাশ রায়। প্রথম ছবিটি ছিল নীল আকাশের নিচে, দ্বিতীয় ছবিটি ছিল অবশেষে, এবং এতে তিনি একটা ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ভালোই অভিনয় করেছিলেন। সুচিত্রা সেনের সাথেও তিনি নায়ক হয়েছিলেন বেশ কয়েকটি ছবিতে। সেই ছবিগুলির নাম আমি বলছি, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। উত্তর ফাল্গুনী, সন্ধ্যা দ্বীপের শেখা, আমার বউ, তিনটি ছবি হিট হয়েছিল। তার মধ্যে আমার বউ ছবিটি হাসির ছবি ছিল। যাই হোক, বিকাশ রায় সব ধরনের অভিনয় ভালো করতে পারতেন। ভিলেনের রোলে তো অসাধারণ অভিনয় করেছিলেন ওই ৪২ এবং ভুলিনায়। আরেকটি ছবিতে তিনি নায়ক কাম ভিলেন অর্থাৎ দুরকমই অভিনয় করেছিলেন। সেই ছবিটির নাম ছিল না, এক অক্ষরের শব্দ না। সেই ছবিটির গল্প ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি স্টেজেও নাটক হতো। পরবর্তীকালে এটি হিন্দিতেও হয়েছিল দেবর নাম দিয়ে। তার নায়ক ছিলেন ধর্মেন্দ্র, নায়িকার ভূমিকায় ছিলেন শর্মিলা ঠাকুর। বাংলায় এই যে না হয়েছিল, এটিতে নায়িকা ছিলেন সন্ধ্যা রানী এবং স্টেজে যে নাটকটা হতো তাতে অবশ্য বিকাশ রায় নায়ক ছিলেন না, মাধবী চক্রবর্তী নায়িকা এবং নায়ক ছিলেন নির্মল কুমার। সর্বক্ষেত্রেই এই না উপন্যাসটি অবলম্বনে ছবি হোক নাটক হোক হিট হয়েছিল। যাই হোক, বিকাশ রায় কথা সবই শুনলেন। শেষে আরেকটি কথা না বলে পারছি না। বিকাশ রায় শেষ একটা ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন, সেটি না বললে অন্যায় করা হবে। ছবিটির নাম ছিল আরোগ্য নিকেতন। এই ছবিতে তিনি শুভেন্দু চ্যাটার্জির সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন এবং এই ছবিটিতে বিকাশ রায় একজন কবিরাজ মশাইয়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিলেন এবং তার নাম ছিল জীবন মশাই। সত্যিই অসাধারণ অভিনয় করেছিলেন বিকাশ রায়। যাই হোক, আপনারা বিকাশ রায় সম্পর্কে আমার মুখে দু চার কথা শুনলেন। আপনাদের কেমন লাগলো একটু সংক্ষেপে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। শেষে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার।